আরিফ নিখোঁজ হওয়ার পর থেকে কালিন্দিপুর গ্রামের ওপর যেন একটা জমাট বাঁধা আতঙ্ক নেমে এসেছিল। ভয়টা এতটাই সাংঘাতিক ছিল যে ভর দুপুরেও গ্রামের কেউ ওই অভিশপ্ত বটগাছটার দিকে ফিরে তাকাতেও সাহস পেত না। কিন্তু ভয়টা শুধু ওখানেই থেমে থাকেনি। পুরনো আতঙ্কের সাথে যোগ হয়েছে এক নতুন, আরও ভয়ঙ্কর ফিসফিসানি। গ্রামের মানুষের মুখে মুখে এখন একটাই কথা, গাছের নিচে এখন আর শুধু ওই সাদা শাড়ি পরা মেয়েটা একা থাকে না, এখন নাকি সেখানে আরিফের ছায়াও দেখা যায়। মানে ভয়টা এখন দ্বিগুণ। গ্রামের মানুষ যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিল তাদের চেনা জানা শান্ত গ্রামটা একটু একটু করে এক অচেনা অন্ধকার আতঙ্কের গভীরে হারিয়ে যাচ্ছে। এই সব রহস্যের জট খোলার একটাই উপায় ছিল, আরিফের ফেলে যাওয়া ক্যামেরাটা। গ্রামের মুরব্বীরা ক্যামেরাটা নিয়ে গেলেন স্কুল শিক্ষক রাশেদ স্যারের কাছে। তিনি এসব প্রযুক্তি একটু একটু বোঝেন, তাই ভাবা হলো তিনি হয়তো এর ভেতরের সত্যিটা বের করতে পারবেন। তো রাশেদ স্যার গভীর রাতে একদম একা বসে ভিডিওটা চালু করলেন। শুরুতে সবকিছু খুবই স্বাভাবিক, আরিফের কাপা হাতে তোলা দৃশ্য, ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে ঝিঝি পোকার একটানা ডাক। কিন্তু হঠাৎ ভিডিওর একটা জায়গায় এসে স্যার চমকে উঠলেন। এমন কিছু তার চোখে পড়ল যা আগে আর কেউ খেয়ালই করেনি। তিনি দেখলেন গাছের একটা মোটা ডালের ওপর একটা কালো ছায়া বসে আছে, আর সেটা খুব ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। আর যেই না তিনি এই দৃশ্যটা দেখলেন, ঠিক সেই মুহূর্তে দপ করে বাড়ির বিদ্যুৎ চলে গেল। গোটা ঘরটা জমাট বাঁধা অন্ধকারে ডুবে গেল। ওই অন্ধকারের মধ্যেই স্যার কোনো রকমে মোবাইলের টর্চটা জ্বালালেন, আর ঠিক তখনই একটা শব্দ তার কানে এলো। বাড়ির বাইরে ভেজা মাটির ওপর দিয়ে কেউ যেন খালি পায়ে হাঁটছে, খুব আস্তে আস্তে। শব্দটা এগিয়ে আসছে, ঠক ঠক ঠক। ভয়টা তখন আর শুধু বাইরে আটকে রইল না, সেই ছায়ামূর্তিটা ক্রমশ এগিয়ে আসছিল, আরও কাছে, একেবারে তার জানালার দিকে। ভয় স্যারের গলা শুকিয়ে কাঠ। তবুও কাঁপা কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সেই ভয়ে ধরানো পায়ের শব্দটা বাড়ির চারপাশে ঘুরতে লাগল, যেন কোনো শিকারকে ঘিরে ধরা হচ্ছে। চারদিকের নিস্তব্ধতা ভেঙে দিয়ে হঠাৎ জানালায় ঠকঠক করে একটা শব্দ হল। রাশেদ স্যার প্রায় লাফিয়ে উঠলেন, আর সঙ্গে সঙ্গে টর্চের আলোটা ফেললেন জানালার দিকে। টর্চের আলোয় দেখা গেল জানালার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, মুখটা নিচু করে রাখার জন্য দেখা যাচ্ছে না। স্যারের বুকের ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেল। তবুও তিনি ভাঙা গলায় আবার জিজ্ঞেস করলেন, কে আপনি? খুব খুব ধীরে মূর্তিটা মাথা তুলল, আর টর্চের আলোয় মুখটা স্পষ্ট হতেই রাশেদ স্যারের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। কারণ ওটা আরিফ। কিন্তু এ কোন আরিফ? তার চোখ দুটো কুচকুচে কালো, ভেতরে প্রাণের কোনো চিহ্নই নেই, আর ঠোঁটের কোণে একটা বীভৎস অস্বাভাবিক হাসি লেগে আছে। জানালার ওপার থেকে আরিফের গলার স্বর ভেসে এলো, কিন্তু কণ্ঠটা কেমন যেন বিকৃত, অস্বাভাবিক। সে বলল, স্যার, ভিডিওটা দেখেছেন? ওরা এখন একা নেই। স্যার ভয়ে একেবারে ছিটকে পিছিয়ে গেলেন। কয়েক মুহূর্ত পর একটু সাহস জুগিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই। পুরো উঠোনটা একদম ফাঁকা। শুধু উঠোনের ভেজা মাটিতে কাদার ওপর স্পষ্ট কিছু পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপগুলো সোজা চলে গেছে গ্রামের শেষের সেই অভিশপ্ত বটগাছটার দিকে। পরের দিন সকালে রাশেদ স্যার যখন গ্রামের সবাইকে ঘটনাটা খুলে বললেন, তখন তো আরেক কাণ্ড। জানা গেল শুধু তিনিই নন, গতরাতে আরও অনেকেই অদ্ভুত কিছু দেখেছে। গ্রামের আরও দুজন জানালো যে তারাও রাতে বটগাছের নিচে ৩টে ছায়ামূর্তি দেখেছে। একটা হলো সেই সাদা পোশাক পরা মেয়ে, দ্বিতীয়টা একটা অস্বাভাবিক লম্বা কালো ছায়া, আর তৃতীয়জন দেখতে হুবহু আরিফের মতো। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজি করিমউদ্দিন এমন এক সত্যি সামনে আনলেন যা শুনে সবার রক্ত জল হয়ে গেল। তিনি বললেন, ওই গাছটায় শুধু একটা আত্মা নেই, ওখানে বহু আত্মা আটকে আছে। তিনি জানালেন, অনেক বছর আগে ওই জায়গাটা একটা গোপন কবরস্থান ছিল। যাদের অন্যায়ভাবে হত্যা করা হতো তাদের লাশ ওখানেই পুঁতে দেওয়া হতো, আর সেই সব অতৃপ্ত আত্মারা আজও মুক্তি পায়নি। হাজি করিমউদ্দিনের কথা শেষ হতে না হতেই যেন গ্রামটার উপর আসলে অভিশাপটা নেমে এলো।
সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। রাত ঠিক 12টা বাজতেই গোটা গ্রাম কাঁপিয়ে এমন এক তীব্র চিৎকার শোনা গেল। মনে হচ্ছিল যেন হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় আর্তনাদ করছে। গ্রামের মানুষ ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে দেখল সেই বটগাছের ডালপালাগুলো কোনো বাতাস ছাড়াই পাগলের মতো নড়ছে, আর তার নিচে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। হঠাৎ সেই ছায়ার ভিড় থেকে একজন সামনে এগিয়ে এলো। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট হতেই সবাই দেখল ওটা আরিফ। সে গ্রামের দিকে তাকিয়ে এক শীতল, অনুভূতিহীন গলায় বলল, আরও মানুষ দরকার, ওরা সবাইকে ডাকছে। আর এই কথা বলার পরেই সে ধীরে ধীরে তার একটা হাত ওপরের দিকে তুলল। সঙ্গে সঙ্গেই মনে হল গাছটা যেন জীবন্ত হয়ে উঠেছে। তার ডালপালা থেকে নেমে আসতে লাগল আরও শত শত হাত, যেন গ্রামবাসীদের ধরার জন্যই অপেক্ষা করছে। সেই রাতের পর থেকে কালিন্দীপুর গ্রামের গল্পটা চিরদিনের জন্য বদলে গেল। এক ভয়ঙ্কর অভিশাপ যেন পুরো গ্রামটাকে গ্রাস করে নিল। গ্রামের মানুষ বলে আজও যদি কেউ রাত 12টার পর একা বাইরে থাকি তাহলে দূর থেকে একটা ফিসফিসানি শুনতে পায়। একটা পরিচিত কণ্ঠ তাকে ডাকে, এদিকে আসো, আমাদের সাথে থাকো। আর সেই কণ্ঠটা আরিফের।